আজকে একটা কথা না বলে পারলাম না। মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলার ট্রেনটা কারা সর্বপ্রথমে তৈরি করছে? দর্শক বন্ধুরা, আপনারাই বলুন। তারা তখন একটাবারও নিজের মনকে জিজ্ঞাসা করে নাই যে আজ ছাত্রলীগের অমুক ভাই মারা গেছে, আমরা আলহামদুলিল্লাহ বলতেছি। হয়তো একদিন আমি মারা গেলেও কেউ না কেউ আলহামদুলিল্লাহ বলবে ও আনন্দিত, উৎফুল্ল হবে। এই জন্যই প্রতিহিংসা ভালো না। আমরা এও দেখতে পারছি বিগত দিনে ৭৫ বছর বয়স্ক একটি মহিলার অন্তর্বাস নিয়ে কিভাবে উল্লাস করেছে, নৃত্য করেছে। আমরা আরও দেখছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসে তোমরা ডিজে গান বাজিয়ে উল্লাস করেছো। এখন তোমাদের খারাপ লাগতেছে কারিনা কাইসারের মৃত্যুতে দেশের অনেকেই আলহামদুলিল্লাহ আনন্দিত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলতেছে। তোমরা শিখাই গেছো, আজ তোমাদের গায়ে লাগছে দেখে তোমাদের খারাপ লাগতেছে। তোমাদের মাথায় রাখা উচিত ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিনের নেতা না, সে তার জীবন থেকে এভারেজ 14 থেকে 15 বছর জেল খাটছে। তার সারাটা জীবন বাঙালির জন্য আন্দোলন করে গেছে, পাকিস্তানের হাত থেকে রক্ষা করার জন্য। তার মতো মানুষের ছবির উপরে দাঁড়িয়ে তোমরা প্রস্তাব করছো, এমনকি তার মৃত্যুদিনে তোমরা ডিজে পার্টি করছো। ৩২ নম্বর ভাঙার সময় হিন্দি গান চালিয়ে তোমরা নৃত্য করছো। আরেকটা জিনিস দেখো, কারিনা কাইসার সবসময় বলতো ঢাকা না দিল্লি, এমনকি জুলাই যোদ্ধা যারা আছে তারা সবাই এই কথা বলে। বিধির কি নির্মম পরিহাস, কারিনা কাইসারের মৃত্যু সেই দিল্লিতেই হলো, সেই ইন্ডিয়াতেই হলো। প্রকৃতির বিচার শুরু হয়ে গেছে। ধন্যবাদ।